तालथाम सालचिनी उलो तांगसालो खुलकजाखा माटारबारि त्रिपुरा सुंदरी मन्दिरनि प्रणामी बक गराक नायमथांमुंनि बिसिंतैनो बेबागै काइचिदक बक्स फियकजाखा आरो मानजाखा माटारबारि मन्दिरनि ट्रास्टनि ओएसडी भास्कर दास गुप्ता गुमती जिला ट्रेजारि अफिसार चंद्रशेखर चट्टोपाध्याय तै मन्दिरनि मेनेजार मानिक दत्त आकर्षण खुसाइमानो थांनाय सेप्टेम्बर तालनि साल 20 मन्त्री बख्रम नरेन्द्र मोदी त्रिपुरा सुंदरी मन्दिरनि बेख्रेब हामक्राय गोनां तै नायथक मुंनि तांबोतांनो चेंगैरिमानि आ जरानि सिमिनो तंखार नगो हास्तेते फादार हास्तेनि गोबांमा बेरायनाय रकनो गोबांखे नुकजाकमानि এখানে প্রণামী বাক্স খোলা হয়েছে মোট 16টি বড় একটি এবং ছোট 15টি। তো আমরা প্রায় 3 মাস পরে বাক্স খোলা হয়েছে, মোটামুটি ভালো টাকাই করেছে। তো আমাদের একটা ব্যবস্থা আমরা করেছি যে প্রণামী বাক্স প্রত্যেকটার সঙ্গে বড় বাক্সটি বাদে সবকটার সঙ্গে কিউআর কোডে দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে। অনেক প্রণামী আমাদের কিউআর কোডেও আছে। আর খুচরো যেগুলো এখানে পড়েছে আমরা সেটা আজকে কাউন্টিং করছি, করে আমরা ব্যাংকে জমা দিয়ে দেবো। তো প্রধানমন্ত্রী আমাদের অনারেবল প্রধানমন্ত্রী এখানে ভিজিট করার উপলক্ষে মনে হচ্ছে প্রণামী লোক সংখ্যা যেহেতু বেড়েছে, প্রণামীরও সেই পরিমাণে বৃদ্ধি পাবে, এটাই আমরা আশা করছি। ভবিষ্যতে আরও বাড়বে। এটা একটা মানুষের মধ্যে বিশেষ সাড়া পাওয়া গেছে, যেহেতু দর্শনার্থীর সংখ্যা দেখে আমরা এটা আন্দাজ করছি যে প্রণামীও বাড়বে, মন্দিরের উন্নয়ন আরও হবে, এটাই আশা করছি। মার আশীর্বাদ প্রার্থনা করছি। जात्रापुर थानानि पुलिस फेंमुंनो केबेंगै पानथरो नंखरि दंगो तांगसालनि फुंगो फेंमुंनो केबेंगै फां सा साइनि स्लाइबो गोबां सिद्धि बुफां तानि हामिया ख्लाय रिखा जात्रापुर थानानि उसी सिद्धिकान्थ बर्धननि तैदुल मुंबाइ गोबांमा पुलिस द आसालो थाना आमचाइनि एडिसि विलेज मनाइ पाथरनि दक्षिण कृष्णा अभयारण्य आमचाइनि परुला छरा गामिओ सिद्धि बुफां तानि हामिया ख्लाय रिलायखा आसालो सामुंबोतांगो लगिओ तंबायखा साब इन्सपेक्टर अमर किशोर देबबर्मा प्रीतम दत्त विजय चक्रवर्ती खबै पुलिस स्टाफ तै गोबांमा टीएसआर जवान र আজকে সকাল অনুমান 7:30 থেকে 9টা পর্যন্ত আমার থানার অফিসার্স স্টাফ এবং টিএসআর পার্সোনাল সহ আমি নিজে মনাইপাতার একটা জঙ্গলে খালি জায়গার মধ্যে আমরা গিয়ে দেখি এখানে প্রচুর পরিমাণে গাঞ্জার চারা রোপণ করা হয়েছে এবং আমাদের স্টাফ সবাই মিলে আমরা এই গাঞ্জার চারাগুলো আমরা ধ্বংস করে দিই এবং একদম কেটে নষ্ট করে দিই এবং এই টোটাল যে চারা সংখ্যাটা হবে প্রায় অনুমান 1,500-এর মতো হবে এবং আমি ওই এলাকায় যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে একটা জানান দিতে চাই যে এই গাঞ্জা চাষ একটা অপরাধ ঘটনা এবং এটাকে আমরা অবশ্যই কড়া নজরে দেখছি এবং এটার বিরুদ্ধে আমরা নিশ্চয়ই পদক্ষেপ নিচ্ছি এবং এইটাতে যাতে মানুষ বিরত থাকে, এটা একটা অপরাধজনক ঘটনা এবং এই ঘটনা যাতে মানুষ বিরত থাকে এটা আমার তরফ থেকে এটা আহ্বান রইল। পাশাপাশি এই ধরনের অভিযান আগেও চলছে, এখনও চলবে, আরও সামনের দিনে চলবে, কন্টিনিউ থাকবে এবং আমাদের যে ইচ্ছা যেটা নেশামুক্ত ত্রিপুরা গড়া এবং এটাকে সফল করতে গিয়ে আমরা এই ধরনের কর্মসূচি কন্টিনিউ। मुताइरिवल काली मतानि पेंडेल नो चेंगै रेखा चुराइबारि फ्रेंड्स क्लब बिसि ब्रुम ब्रुम नि हाइके ताक्लाय बो फिल चिबा काली मताइनि तियार ख्लायलानि नि चेंगै रेखा दीपावली नो रगै नाइथतके साजगैति साजागै दंगो। মূলত আমাদের ফ্রেন্ডস ক্লাব প্রতি বছর আমরা কালী পুজোয় ব্রতী হই। তো এবার আমাদের 15তম বর্ষ। তো আমরা এবার আবারও কালী পূজায় ব্রতী হয়েছি। আমাদের এইবারের যে পূজা মণ্ডপ রয়েছে তাও বিশেষ আকর্ষিত, লাইটের ব্যবস্থা রয়েছে, লাইটিং, এবং আমাদের এখানে বিশেষ আকর্ষণ রয়েছে এই রাজ্যের এবং বহিরাজ্যের বিখ্যাত মহিলা ঢাকি দ্বারা পরিবেশিত হবে ঢাক, কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তাছাড়াও আমাদের এবারের পূজার বাজেট মোটামুটি 8 থেকে 10 লাখ টাকার মধ্যেই রাখা হয়েছে। আর প্রতিদিন পূজার দিন থেকে শুরু করে পূজার 4 থেকে 5 দিন পর্যন্ত আমরা চেষ্টা রাখবো কি সবাইকে যাতে আমরা প্রসাদ বিতরণ করতে পারি। বহিরাজ্য থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়ির যারা চালক থাকেন বা
বাইরে থেকে যারা আমাদের অতিথিরা আসেন সবাইকে যাতে আমরা প্রসাদ বিতরণ করতে পারি এবং এই এলাকা প্রত্যেকটা মানুষকে যারা আমরা আনন্দ উপহার দিতে পারি এই দীপাবলির সময়, এটাই আমাদের এবারের উদ্যোগ। এর পক্ষ থেকে আমরা এই এলাকাবাসী সবাইকে আমরা শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি অগ্রিম এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এই স্বল্প আয়োজনে সবাই যাতে আসে এবং আনন্দ উপভোগ করে। त्रिपुरा रोंगोचार मथाबायनाय कलजाक परिषदनि बोखासे अक्ट'बर दाननि सालचिव काइचिदक बे चेप्ट'तै फि बांरोजाकमानि आबनो केबंगैनो तांसालो AIDSO हास्ते बोखाक्तै परिषद बसकांगो खादुमा फुनुगलायखा দেখলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ গত 10 অক্টোবর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি রিভিউ রেজাল্ট সহ বিভিন্ন ধাপে অ্যাপ্লিকেশন ফর্ম সহ বিভিন্ন ধাপে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে প্রায় 16টি ক্ষেত্রে শিক্ষার ব্যাপক ফি বৃদ্ধি করেছে। যেখানে গত বছরও দেখা যাচ্ছে যে মাধ্যমিকের পরীক্ষার ফি 120 টাকা ছিল, সেখানে এইবার 300 টাকা হয়েছে। উচ্চ মাধ্যমিক 150 টাকা ছিল, এইবার তা বেড়ে 400 টাকা হয়েছে এবং প্র্যাকটিক্যাল সর্বমোট ছিল 75 টাকা। এইবার প্রত্যেকটা সাবজেক্টে 75 টাকা করে দিতে হবে। এবং এই যে মার্কশিট মাইগ্রেশন রেজিস্ট্রেশন 250 টাকা, সেলফ রিভিউ 250 থেকে 500 হয়ে গেল। এটা কি সত্যি মানা যায়? এ তো অস্বাভাবিক ফি বৃদ্ধি। এটা তাহলে এই যে মধ্যশিক্ষা পর্ষদ হঠাৎ করে এরকম একটা ফি বৃদ্ধি করে দিল, সাধারণ মানুষ অর্থ দেবে কোত্থেকে? যাদের ঘরের সাধারণ পরিবার, যাদের ছেলে মেয়েরা কিভাবে পড়াশোনা করবে, যারা মানুষের বাড়িতে কাজকর্ম করে লেবারের কাজকর্ম করে, তাদের সন্তানরা কিভাবে পড়াশোনা করবে? আজকে সরকারি শিক্ষার ব্যবস্থার মান তো একেবারে এমনিতেই দুর্বল হয়ে যাচ্ছে। तांसालो साब्रुम महकुमा साखामनगर मेडिकल चेकआप खालायै महकुमा दरबारनगर तिसाजाकनाय पुलिस रंनि बोखाक्तै सावि मानखा साब्रुम थानानि बोखाक्तै सालथाम पुलिस रिमान्ड सानदाखानै अ पाकिस्तानी रमजाकनायनि मुं लुइस निक अर्थ बानु बिसि बाचिबा बुसाइनि मुं गोल फरज नक पाकिस्तानी पान्जाब प्रदेशनि यागनाबाद नै सावि मानखा गराक सालो साब्रुम महकुमा दरबारनगर तिसाजाकनाय। আমার নাম এইচ রঞ্জিত মজুমদার। কোন থানা? সাপুন থানা। আপনি কি পোস্টে আছেন? হ্যাঁ, কি পোস্টে আছেন? হেড কনস্টেবল। সাপুন হসপিটালে কেন এসেছেন? ওইটা মহিলা একটা অ্যারেস্ট হয়েছে। কোন মহিলা? ওই যে নিকাত খানম। বাড়ি কোথায়? বাড়িতে আমরা জানতে পারলাম পাকিস্তান, নেপাল। এই যে কবে নাগাদ অ্যারেস্ট হয়েছে? গত কালকে গতকালকে অ্যারেস্ট হয়েছে, কেস হয়েছে। এখন কি মেডিকেল চেক আপের জন্য এনেছেন? মহিলার নাম কি? মহিলা আপনার নিগাত খানম আছে, কয়েকটা নাম অ্যালায়েন্স আছে। বয়স কত? 65। কোথা থেকে আসলো উনি? ও তো জিআরপি পুলিশ সাপুন গ্যাস স্টেশন থেকে তারা করছে, তারপরে আমরা ওনাকে হ্যান্ডওভার করছি। लामथुदायमा पार्टी मंग थैजानाय अभिजित देबनाथनि बिसि उमरनि बोसोला अभिरूप देबनाथनो मुइदुख्लायै कक्तिसानि सानजाव धर्मनगरनि जिगेलबाग नेताजी चौमनि व बुथुमलायमानि गोदालजाक मालखुं चालकनाय सबिक नाथनो कोराक माजरा रोजाखानि सानमुं तिसाजाखा गामिनि बर्णाली गुस्वामी शाखा गोदालजाकनो जेखाफानो फियगै मानगलाक बनो दरबारनगर दिसावै कोराक माजरा रोनानि नांनाय हनै खुसाइमानो गोदालजाक मालखुं चालकनायनो उत्तर जिल्लानि पुलिस रक बनो रमखा ओ पार्टी मुंग ओंमानि असानि जराव। নমস্কার, আমরা দমনগর কলেজ 95 ব্যাচ অভিজিতের বন্ধু ও আমাদের সহপাঠী ছিল। তো গত দুর্গাপুজ উৎসবে অষ্টমীর রাত্রে একটা মর্মান্তিক দুর্ঘটনায় এই নেতাজি চৌমুনি এখানে অ্যাক্সিডেন্টের কারণে অভিরূপ এবং তার বাবা অভিজিৎ একটি প্রচণ্ড গতিতে আসা মদমত্ত অবস্থায় ড্রাইভারের কারণে তার প্রাণ সংশয় হয় এবং শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয় এবং বাবা শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে দুর্ঘটনায় পতিত হয়ে চলে যায়। 4-5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রবিবার অভিরূপ শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
আমরা ব্যাচ 95 থেকে এবং সমস্ত দমনগরবাসীর পক্ষ থেকে আমরা চাই যে আসামির যেন যথোপযুক্ত শাস্তি প্রদান হয়। আমরা আইনের মাধ্যমে যাতে সে কোনোভাবে ছাড়া না পায়। मन्त्री अक्रानी दागि मुंबाय बिस्रामगोन जाहाथे आमजायाव मालखुं चालकनायनो खबै नुखुं खुंसानि बरकनो बुमा पाति मुंगो ते खरकनै गोदालजाकनो रमखा पुलिस मुं अलक साहा बिसि 334 बुफानि मुं शंकर साहा आमतली बिस्रामगोन गामिओ ते खरकसानि मुं रन्जित देबनाथ बिसि 334 बुफानि मुं सनातन देबनाथ आमतली बिस्रामगोन गामिओ बिनिनक गराक सालो बरकनो विशालगढ़ महकुमा दरबारनगो तिसाजाकनायनि शाखा उसी अजित देबबर्मा আমরা টোটাল এখানে গোপন সুন্দরী বিটিতে বিশ্বমন্দির ঘটনাটা এই সংগঠিত হয়েছিল গত 8 তারিখে। এই ব্যাপারে আজকে 2 জনকে আমরা আটক করেছি। তাদের নামগুলি হচ্ছে অলক সাহা, বয়স হচ্ছে 34 বছর, সনক শঙ্কর সাহা, সমতল আমতলী বিশ্রাম মন্দির। আরেকজনের নাম স্যার? আরেকজনের নাম হচ্ছে রঞ্জিত দেবনাথ, 36 বছর, সনবলে সনাতন দেবনাথ আর সমতল আমতলী বিশ্রাম মন্দির। কেস নামাতে হচ্ছে বিশ্রাম মন্দির পিএসএ, যে কেসটা তাদের বিরুদ্ধে নথিভুক্ত হয়েছে সেই কেস নামাতে হচ্ছে 23/2025। এখানে লগে তাদের সাথে বাইক কোনো আটক করা হয়নি, একটা বাইক আটক করেছে। এটা হচ্ছে উক্ত মোকদ্দমার যেদিন ঘটনা হয়েছিল গতকাল আমরা একজনকে অ্যারেস্ট করেছি। ওই বাপ্পা দেবনাথের একটি বাইক ছিল, পালসার বাইকটি। বাইকের নাম্বার হচ্ছে TR01 AP 8628। ধারাগুলি হচ্ছে 281, 117, 126, 109, 324, 351 আর 3/5 BNS। আগামীকাল তাদেরকে কোর্টে এখানে ফরওয়ার্ড করা হবে। सालब्रुम न गोरोंसा थायो खगजाकमा पातिमुं बांगिनो दंगो तांसालो राम ठाकुर पाठशाला 4 नगो हाबै मानिखनि खगितलांनि थांगा दल सासिगौ बदल थांनाय जा सालो लास्ट रोंनक बन्द खायै थांमानि आबनि उलनो तांसालो रोंनक फियंनानि थांके अ पातिमुं मकलक लायखा कक्तमा रहरजाका थानावो पातिमा थायो कक्तमा माने पुलिस रक फाइका ताबुक आमसुक मंगो पुलिस राम ठाकुर पाठशाला गार्लस এইচএস স্কুলের আমি টিচার ইনচার্জ। তো আমরা শনিবার দিন 3টা নাগাদ স্কুল তো তালা দিয়ে চলে গেলাম। তারপর রোববার দিন বন্ধ। সোমবার দিন সকালবেলা আমাদের যে মর্নিংয়ের টিচার ইনচার্জ উনি স্কুলে এসে দেখলো যে স্কুলের তালাগুলি ভাঙ্গা। তো উনি প্রথমে আমাকে এবং টিচারদেরকে কিছু ইনফর্ম করলো। তারপর পুলিশ জানানো হলো। তো পুলিশে বড়বাবু আসলেন এবং স্পেশাল ব্রাঞ্চের থেকেও আসলেন, ওরা ইনভেস্টিগেশন করে গেছেন। কি স্কুলে এখনো আমরা পুরোটা দেখতে পাইনি, কাগজপত্র দেখছি ভালো করে কোনটা কি নিয়ে গেছে। তবে সিসিটিভি পুরো তারগুলি ছিঁড়ে সেটিং নিয়ে চলে গেছে, সেই জন্য আমরা ডিবিআর নিয়ে চলে গেছে, সেই জন্য আমরা আর বুঝতে পারতেছি না কীভাবে হলো ঘটনাটা। हायुंका सुमुं मथाकना साल 2025 साल नरुदै आगरतला सालथां जिल्लानि चेतनबाय रेलि गायसा गारिजाखा आसालो जिल्लानि मेजिस्ट्रेट ते कालेक्टरनि हाबानकनि सिमि जुदा जुदा लामातै लामखिमलायमुं गारिजाखा आरो मानजाखा सालथां जिल्ला नायकलफां विशाल कुमार सालथां जिल्लानि आलायदा जिल्ला नायकलफां अरूप देबनो खबै सिविल डिफेंसनि भलन्टियारक ते कुबुनि रक। आज का जो प्रोग्राम है रैली है जिसमें इंटरनेशनल डिज़ास्टर रिजिलियंस एंड रिडक्शन डे के दिन पे माने 13 अक्टूबर के दिन ये रैली की जा रही है। और इससे हमारा आम जनता को खासकर उन लोगों को जो डिज़ास्टर के प्रोन रहते हैं उनको यही संदेश है कि डिज़ास्टर रिजिलियंस माने कि अपने आप को इस तरीके से तैयार रखें कि डिज़ास्टर में कोई नुकसान ना हो या मिनिमम नुकसान हो, और साथ ही साथ खुद की कैपेसिटी अथवा समाज की कैपेसिटी इतनी स्ट्रॉन्ग रहे ताकि किसी भी डिज़ास्टर के दौरान हम डैमेजेस को रिड्यूस कर पाएँ और आपसी मदद के हिसाब से
लोगों की जान और माल को नुकसान होने से कम किया जाए। मैं उम्मीद करता हूँ कि आने वाले 1 सप्ताह तक ये पूरा प्रोग्राम चलेगा और हम लोग जनता के साथ मिलके, इंस्टीट्यूशंस के साथ मिलके अपनी कैपेसिटी को इम्प्रूव करेंगे। इस साल का थीम भी है फंड रिजिलियंस नॉट डिज़ास्टर, माने कि जो शक्ति है डिज़ास्टर से लड़ने की, इसको फंड किया जाए, इस पर काम किया जाए ताकि डिज़ास्टर के टाइम पे मिनिमम लॉस किया जाए। तो मैं उम्मीद करता हूँ कि इसमें हमें जन भागीदारी मिलेगी और हम आने वाले किसी भी डिज़ास्टर का मुकाबला अच्छे से कर पाएंगे। অক্সিজেন সাপ সুত্রাতে তৈ হামিয়ানো তৈয়ে খরাংটি সামাবাইনো খরকসা শাক হামজাক বেমারিনো আইজিএম শাক হামনক নিসিমি রেফার খ্লাই রহকা জিবি শাক হামনগ আ বেমারি রগনি নুখুনি বড় রগনি বখাতে সাজাকা মৌসা এমার্জেন্সি নাঙ্গিয়া ফানো বিশি 4 জিनै উমরনি খরকসা উমর চাকরা যেতনো জিবি শাক হামনগ রেফার খ্লাই রহর জাকা হনে আবহাই হনেনো কক্সে জামং কি সাজাকা অ্যাকচুয়ালি আমার জেঠু মশারে ভর্তি করছি শনিবার দিন ভর্তি করার পরে তো তার জ্বর আসছিল কাশি হইতো, তো তাই ভর্তি করছি ওই দিনকাতে কি শুরু হয়েছে আমি আইসি করে দেখতেছি এখানে যে অক্সিজেনের সিস্টেমটা আছে, অক্সিজেন যে ডাক্তার দিতেছে পেশেন্টের ওইটা আনহাইজিনিক। আমি ওই দিন প্রসেস করছি, তারপরে তারা চুপ হয়েছে। আজকেও সেম একজন রুগী স্ট্রোক করছে, তারে অক্সিজেন দিয়ে রাখছে, ইভেন অক্সিজেন যাইতেছেই না। আমি বলতেছি ভাই এটা তো অক্সিজেন নাই, তারপর গিয়ে অক্সিজেন লাগাচ্ছে। এই প্রোটেস্ট করার পরে আমার পেশেন্ট ভালো চলতেছে, আমার পেশেন্ট রেফার করেছে জিবি। তা আমার যোগাযোগ থেকে সুবিধা এখানে আইতে, তা আমি এর লিগে আপনার জানাইছি ব্যাপারটা যে আমি কি করলাম। আমি তারা সবাই ভালো লেগে যে অক্সিজেন যে দেওয়া হয় এটা হাইজেনিক থাকতেব, ক্লিয়ার থাকতে, পরিষ্কার থাকতেব। এটা পরিষ্কার না থাকে যে অক্সিজেন আমি নিতেছি বাঁচানোর লেগে, সেই অক্সিজেনেই মানুষ মারা দেবো। এর লিগে আমি বুফানি জায়গা বাগনানো তৈয়ে শাল গদকমা রমুইনো বাইথাংনি বুমানো সাতক বিতক খ্লাই দङ বসলা তাংসালো কুয়াই ফালমানো তৈনো বুমানো বুখা বসলা বিক্রম নাথ তাবুক দুখুমানজাক বুমানো 10টা পুইলা বেরেমনি শাখামনগো তলাংজাখা তাবুক বনো শাখামনগো শাক নাইজাগै দङ ও পাটিমুং পাটিখা 10টা লক্ষ্মীপুর আমচাইও কক্তমাও সাউই মানখা কাঞ্চনপুর মহকুমানি 10টা লক্ষ্মীপুর আমচাইনি অঞ্জলি নাথ মুঙ্গৈ খরকসানো শাল গদকমা রমুইনো বসলা বিক্রম নাথ সাতক বিতক খ্লাই দङ পাটিমুংনো তৈ উরুমুরু নাংজাক আমচাই। আমার নাম অনিতা নাথ, বাবার নাম বিধুভূষণ নাথ, আর দরদার লক্ষ্মীপুর। আমার ভাই বিক্রম নাথ দীর্ঘদিন ধরে মানে সবসময় মানে অত্যাচার মানে কইরা যাইতেই আছে, আমরা সহ্য করে মানে যাইতেই আছে। আমার ভাই গতকালকে 6টা মানে সকাল 6টা ঘটনাটা মানে ঘটাইছে আর কি। ঘরে দরজা ভাঙ্গিয়া এরপরে আমরা মার এরপরে জি আমরা একে বিছনাতে আসলাম, এরপরে ঠাইনা ফালাইয়া মারে বুকের মেঝে ঘুষি মারছে আর তলপেটের মেঝে লাত্তি মারিয়া ঠাইনে এখন ব্লাডিং দিতেছে, ওখানে বচিতে দিতেছে, সিটের মেঝে ভর্তি করছি, ওইখানে হয়ে গেছে তাই। এরপরে আমি এনে ভর্তি করাইছি, করানোর পরে এরপরে ওখানে বচিতে ব্লাডিং যাইতে আছে। মারে আটকানে যাইয়ে গিয়া আমার ওই জায়গার মেঝে ঘুষি মারছে আর মাইস পেটের মেঝে ঘুষি মারছে। এরপরে ইঞ্জেকশন আমি দিয়া মানে চলতে আছে আর মা তো ব্লাডিং চলতেই আছে। আমার মা ওখানো দরজা হসপিটালে ভর্তি আছে, ওখানো ব্লাডিং হয়ে যাইতে আছে। আমার ভাইয়ের ওখান আমি ওঠুই চাইতেছি আপনার কাছে অনুরোধ, আমার ভাইয়ের মানে কঠোর শাস্তি হইতো। রাষ্ট্রীয় পোষণ তালনো রগৈ তাং সালব মাদাকাশা সংজাজাখা মোহনপুর সালকা পরিষদ কনফারেন্স হল আর সালব মানজাখা মন্ত্রী রতনলাল নাথ আর সালব পান্ডানি বিসংতে খরক চিব্रै अंगनवाड़ी ওয়ার্কার তে হেল্পার রকনো অফার বাগজাখা আবনি লগেও খরক চিবা 7 টেবিল রকনো খক বা সাই বাতানি স্যাংশন মেমু রজাখা আর সালক কুবনি বিসং মানজাক লাইখা মোহনপুর পঞ্চায়েত সমিতিনি চেয়ারম্যান রাকেশ দেব, পুর পরিষদনি চেয়ারপারসন শঙ্কর দেব, एसडीपीओ दीपक सरकार, जिला परिषदनि आदम जयलाल दास नखबै ते कुबनि रक মানতে পারো আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব। জাতি মানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান না, জাতি মানে যেমন ইন্ডিয়ান ন্যাশনাল যা ভারতীয় জাতি বলছে যদি তুমি আমাকে শিক্ষিত মা দিতে পারো, অশিক্ষিত মা দিলে আমি পারবো না। বলছে শিক্ষিত মা যদি দিতে পারো
আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। তো আমাদের প্রধানমন্ত্রী সেই জিনিসগুলো মাথায় রেখে উনি কাজ করছেন। এই জন্য উনি স্লোগান তুলেছেন সুস্থ নারী সশক্ত পরিবার। অর্থাৎ মহিলা যদি সশক্ত হয়, মহিলা যদি সুস্থ থাকে, মহিলা যদি সমর্থক থাকে, তাহলে শিক্ষিত থাকে, তাহলে অটোমেটিক্যালি পরিবারটা উপরে নিয়ে উঠে যায়। এটা কিন্তু বাবা পারবে না, এটা বাবা পারবেই না। मोसाना गोरों पद्मिनी चक्रवर्तीनो पाइथाक नायरेगै खुलुमैखा आगिनि मन्त्री अक्रा मानिक सरकार मेयर दीपक मजुमदार सुदीप राय बर्मन ते हास्तेनि मोसाना गोरों रक নৃত্যের অভিভাবক ডক্টর পদ্মিনী চক্রবর্তী আজকে আমাদের ছেড়ে চলে গেছে। তিনি আমাদের মধ্যেই থাকবেন, ওনার দেখানোর পথেই আমরা চলব। মারা গেছেন। গত জুন মাসে একটা সার্জারি হয়েছিল, ওইটাতে ডিটেক্ট হয়েছিল ক্যান্সার, গ্রামে ক্যান্সার হয়েছিল না, তো ওইটা থেকে মোটামুটি কিওর হয়ে গেছে। তো এটার সঙ্গে একটু কেমো ক্যান্সারের প্রসেস ভাবেন। গত 2-3 দিন আগে চেস্টে যদি ইনফেকশন হয় তখন আমরা হাসপাতালে শিফট করি। তবে 3 দিন কটার সময় মারা গেছে? মানে কি কোনো মানে এর